বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025 এবং 2025 সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তারই আলোকে আমরা আজকে প্রাণীবিজ্ঞান বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বাস্তুবিদ্যা মেজর সাবজেক্টটি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে 70% প্লাস থেকে ইনশাল্লাহ 100%-এর মধ্যে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনশাল্লাহ এবছরও তোমরা কমন পেয়ে যাবে। তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকর করেছে, তো সেই ক্ষেত্রে আমরা নতুন সিলেবাসের আলোকে সাজেশনগুলো তৈরি করেছি। এছাড়াও পুরাতন যে সিলেবাস রয়েছে সেটাও আমরা সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। তো আজকে আমরা প্রাণীবিজ্ঞান বিভাগের বাস্তুবিদ্যার টোটাল চ্যাপ্টার কয়টি, সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি, সাজেশন থেকে কতটুকু কমন আসবে, সাজেশনের সম্মানে কতটুকু, সাজেশনগুলো আমরা কিভাবে পেতে পারি, ইনশাআল্লাহ আমরা সব কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যেহেতু প্রাণীবিজ্ঞান বিভাগের একটি পত্র বাস্তুবিদ্যা, আর এটা হচ্ছে কি মেজর সাবজেক্ট। তো এই বাস্তুবিদ্যার টোটাল চ্যাপ্টার হচ্ছে 15টি। এই 15টি চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন বাছাই করতে পেরেছি 30টি প্লাস প্রশ্ন। আর যেহেতু আমরা দেখেছি যে বিগত বছরে যেভাবে প্রশ্নগুলো হতো বা যে আলোকে, তো সেই আলোকে আমরা বলতে পারি 70% প্লাস থেকে ইনশাল্লাহ 100%-এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর আমাদের সাজেশনগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিকভাবে, কোনো এলোমেলো না। তো এখন যেহেতু নতুন সিলেবাসের আলোকে যে প্রশ্ন কাঠামোগুলো তৈরি করা আছে, দেখো এখানে যে প্রশ্ন কিভাবে বা কোন ক্যাটাগরিতে হবে সেটা দেখো। 12টি প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 8টি অ্যান্সার করতে হবে। আর যদি 6টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো 12টি এবং 4টি বলতে এখানে দেখো, এখানে একটা ধরো 1 নম্বর প্রশ্ন, 1-এর ক খ গ, 2 নম্বর প্রশ্ন ক খ, 3 নম্বর প্রশ্ন ক খ, 4 নম্বর 5, এরকমভাবে কিন্তু মানে এই ক খ গ মানে হচ্ছে একটা প্রশ্ন, এবং প্রত্যেকটি এক একটা কিন্তু প্রশ্ন, আর প্রশ্নের মানবন্টন কিন্তু সাইডে দেওয়া থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো রকম সৃজনশীল প্রশ্ন নয়, অর্থাৎ বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন থাকবে। তোমরা ভালো করে পড়লে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তো এখন আমাদের কাছ থেকে সাজেশন নেওয়ার মাধ্যমটি বা সম্মানীটুকু আগে আলোচনা করে নেই। তো বিগত বছর যেভাবে আমরা রেখেছিলাম, প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে 105 টাকা পিডিএফ আকারে, আর উত্তরপত্র হচ্ছে 50 টাকা প্রত্যেকটি পত্রের। যেহেতু প্রাণীবিজ্ঞান বিভাগের আমাদের কাছে 5টি পত্র সাজেশন তৈরি রয়েছে মেজর এবং নন মেজরের। তো সবগুলো প্রশ্ন বা সবগুলো সাজেশন আমাদের কাছ থেকে নিতে চাইলে 315 টাকাতে বিশাল একটা অফারে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবা। আর উত্তরপত্র 150 টাকাতে সবগুলো উত্তরপত্র তোমরা পিডিএফ ফাইলে পেয়ে যাবা। তো এই হলো বিষয়। আর 460 টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র সবগুলো সামগ্রিক বিশাল একটা অফারে তোমরা পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে এই মুহূর্তে যে সাজেশনগুলো তৈরি রয়েছে, গণিত বিভাগের, পদার্থবিজ্ঞান বিভাগের, রসায়ন বিভাগের, এবার এছাড়াও রয়েছে প্রাণী বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগেরও সাজেশন তৈরি রয়েছে। অনার্স 4th বর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স গণিত পদার্থ রসায়ন বিভাগের, ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন তৈরি চলমান, এবং ডিগ্রি 2য় বর্ষের সাজেশন তৈরি রয়েছে, ডিগ্রি 3য় বর্ষের সাজেশন তৈরি রয়েছে। এছাড়াও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনশাআল্লাহ সাজেশন তৈরি রয়েছে। তো তাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকো, ইনশাআল্লাহ সফলতা আসবে। তো আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে বা আমাদের কাছে সাজেশনের মাধ্যমটা হচ্ছে স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো। স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন নেওয়ার প্রত্যয় এবং গণিত ক্লাসগুলো দেখার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।